আমার এই ভিডিওটা সেই সমস্ত শিক্ষার্থীদের জন্য যারা ডিএলএড বা বিএড করেছেন, ডিএলএড বা বিএড করছেন, বা ডিএলএড বা বিএড ভবিষ্যতে করবেন, তাদের জন্য। আর তাদের জন্য যারা ভবিষ্যতে স্কুল টিচার হবেন এই স্বপ্ন নিয়ে বড় হচ্ছেন। দেখুন, স্কুল টিচার হবেন অবশ্যই ভালো। শিক্ষকতা একটা বিরাট মাপের খুব ভালো একটা পেশা এবং খুব সম্মানের একটা পেশা। স্বপ্ন আমরা সবাই ছোটবেলা থেকে দেখে আসছি যে আমরা ভালো করে পড়াশোনা করব, একদিন আমি টিচার হব, কি এই চাকরি করব সেই চাকরি করব। কিন্তু বর্তমান পরিস্থিতি এবং বর্তমান রাজনীতি আমাদের সেই স্বপ্নটাকে কিন্তু ভেঙে দিচ্ছে। আমরা চাইছি এক, আমরা ভেবেছিলাম এক, কিন্তু হয়ে যাচ্ছে এক। দেখুন না, আজ এত বছর বাদ একটা চাকরির পরীক্ষা হলো এসএসসি, সেখানে নিয়োগ সংখ্যা দেখুন কত কম। এমনিতেই কত সময়ের ব্যবধান, আবার নিয়োগ কম, তাহলে তাতে করে কি হবে? কজন ছেলে চাকরি পাবে? এরপরও যে আরো অনেক ভালো ছেলে মেয়ে রয়ে গেল যারা চাকরি পেল না এই সামান্য সিটের জন্য, বা এত বছর পরীক্ষা গ্যাপ দেওয়ার জন্য। কত ছেলের মন ভেঙে গেছে জানেন? কত ছেলে পড়াশোনা করতে 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 একসময় ধিক্কারে ছেড়ে দিয়েছে জানেন? তাহলে তাদের ভবিষ্যৎটা কি হবে? সেই ছেলেগুলো তো ভেবেছিল যে একসময় আমরা ভালো করে পড়াশোনা করছি, মানে সে স্বপ্ন নিয়েছিল যে আমি স্কুল টিচার হব, তাহলে তার স্বপ্নটা কিন্তু বর্তমান যুগ জল ঢেলে দিল। এবার আপনাদের কথায় আসি, আপনারাও ভাবছেন এই পরিস্থিতি দেখে তাহলে আমরা কি করব। দেখুন, কি হবে না হবে এই কথাটা আমরা কেউ জানি না। আমাদেরকে পড়াশোনা একটু একটু করে করে যেতে হবে। যদি পড়াশোনা না করেন তাহলেও কিন্তু আপনি একদিক থেকে প্রচুর পিছিয়ে যাবেন। ধরুন না, এই যে পরীক্ষাটা হলো না, এই পরীক্ষাটা হওয়ার ঘোষণাটা কদিন আগে করেছিল বলুন তো? 2 বছর 3 বছর আগে নয়, কিন্তু জাস্ট 3 মাস আগে। তাহলে 3 মাস আগে যখন ঘোষণা করছে সেই মুহূর্তে পড়াশোনা করে চাকরি পাওয়াটা কিন্তু খুব কষ্টকর। যারা চাকরি পেয়েছে তারা কিন্তু 2 বছর 3 বছর 4 বছর ধরে প্রিপারেশনের মধ্যে ছিল, তাই চাকরি পেয়েছে। অতএব আপনাকেও সেটাই করতে হবে। আপনি যেহেতু এই চাকরির লাইনে আসবো এই ফাঁদে যেহেতু পা দিয়ে দিয়েছেন, অতএব মানে বর্তমান ভবিষ্যৎ কি হচ্ছে বা ভবিষ্যতে কি হবে বা এখন কি পরিস্থিতি চলছে এই কথাটা যদি ভেবে ফেলেছেন তো মরেছেন, তাহলে আর চাকরি হবে না। কারণ চাকরিটা এখন আপনার হাতে নেই, শুধু এই যুগের হাতে। এটা কিন্তু মাথায় রাখবেন, আপনাকে পড়তে হবে, এটাই হচ্ছে সবচেয়ে বড় কথা। আজ এসএসসি হয়নি, 2 বছর বাদ কিন্তু এসএসসি হতেও পারে, ফের এসএসসি হতে পারে। আপনি ভাবছেন হয়তো 10 বছর বাদ হবে, দেখা যাবে 2 বছরের ভেতর হবে। এই 2 বছর প্রিপারেশন না করলে আপনি চাকরি পাবেনই না। অতএব বর্তমান দিনের কথা না ভেবে আমি শিক্ষার্থীদের বলবো আপনারা ভালো করে পড়াশোনাটা করুন।